হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, ইটস সুমনাস ব্লগ। চলো, আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। চলো তাহলে যাওয়া যাক, তাড়াতাড়ি রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। এই যে কোনো রকম শাড়িটা পরা হয়ে গেল। যাই হোক, আমি প্লিট ছেড়ে শাড়ি পরা বেশি পছন্দ করি। প্লিট ঠিকঠাক করে করতেও পারি না, বা করতে পারি বা না পারি, আমার প্লিট ছেড়েই বেশি ভালো লাগে। আর আমার ভীষণ কমফর্ট ফিল হয় মানে প্লিট ছেড়ে পরলে। তারপর আবার কি, তারপরে শাড়িটা পরে নিয়ে চুল বাঁধার পর্বে। আর চুল বাঁধা মানে কারোর বেঁধে দিলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু নিজে নিজে চুল বাঁধতে বাপরে, তাতে যদি আর একটু একটু যদি বড় চুল হয়, আমার তো খুব যে বড় তা না, মোটামুটি হ্যাঁ ওই কোনো রকম চালাচ্ছি। যাই হোক, তারপরে চুলটাকে ভাবছি একটু খোপা করবো। চুল খোপাটা করে দিই, দেখতে থাকো তোমরা কীভাবে আমি করি নিজে নিজে। বাপরে, চুল বাঁধা মোটামুটি কমপ্লিট, এখনও বাকি আছে। হ্যাঁ, এই যে চলছে। এটা অ্যাকচুয়ালি ভাবলাম যে সামনে শীতে করবো, তারপর বললাম না, যেভাবে চুলটা বেঁধেছি সেভাবে সাইডে একটু শীতে করলে বেশ ভালো লাগবে। তারপর আবার কি, হালকা করে একটু বেঁধে নিয়ে তারপরে এই যে স্টোন বসানো গাছরা আমি আবার লাগিয়ে প্রথম দেখলাম যে দেখি কেমন লাগে। তারপরে বাপরে, মানে পুরোপুরি তো স্টোন, তাই চুলের মধ্যে লেগে গেছে। এবার চুলটা যেহেতু বাঁধা একদম লেগে গেছে, মানে আমি ঠিক টেনে নিয়ে নিলাম, মানে একদম পুরো চুলটা ছিঁড়ে গেছে। তারপরে আবার কি, দু সাইডে দুটো কাটা ক্লিপ দিয়ে আটকে নাও, বেশ ভালো। মানে কী বলবো, ওই গাছরা টাছরা ওইসব যার কাছে মনে করো নেই, এবার সবসময় তো আর ফুল নেওয়া হয় না, তবে এই জিনিসটা যদি কিনে রাখো, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই মানে চুল বাঁধার ঝামেলাটা অনেকটা ইয়ে হবে। কারণ এই জিনিসটা এমনই, চুলটা খুলে রেখেও যদি তুমি আটকাও সেটাও বেশ ভালো লাগবে, আবার খোপা করে আটকালে তো ভালোই লাগবে। তারপর আবার কি, সোজা চলে এলাম মুখের দিকে। মুখটাকে একটু পরিষ্কার করে নিয়ে হালকা একটু ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে নিলাম, ক্রিমের পর হালকা ময়েশ্চারাইজার জেল। তারপর সেরকম যে বিশাল কিছু মেকআপ পারি না, সেরকম কিছুই পারি না। ওই যে দেখতেই থাকো, দেখো না কি করি না করি। যাই হোক, তাহলে তোমরা দেখো।
তাহলে সব কিছু মেকআপ দেখতেই পেলে আমার কি মেকআপ। হ্যাঁ, ওই আমার ওই রকমই। যাই হোক, তারপরে সব কিছু কমপ্লিট করে কানের, এই যে মেয়েদের কানের পরা, বাপরে, একবার এই কানের খোলা, একবার এই কানের পরা। এই কানেরটা পরার আগে আমি কতবার খুলেছি পরেছি তোমরা নিজেরাও জানো না। এই যে দেখো, একবার পরে যার পছন্দ হলো না, কি না ভালো লাগছে না, তারপরে এইটা পরলাম। এটার পরে দেখো দুটোর মধ্যে দেখছি যে কোনটা বেশি ভালো লাগছে, কিন্তু বলো এই গোলটাই বেশি ভালো লাগছে, তাই না? ঝুমকোটা খুব একটা ঠিকঠাক লাগছে না, আমারও সেই আর কি। এই যে ঠিকঠাক লাগে, তাই এটা আবার খুলে দিলাম। তারপরে দেখো আমি এরপর দুটো না তিনটে ট্রাই করেছি মনে হয়, দেখছি যে না কোনোটাই ভালো লাগছে না। শেষমেশ কী করলাম, সেই আগেরটাতেই আবার ফেরত গেলাম। মানে ওই যে মানে কী বলবো, বাসবনে ডোমকানা। যাই হোক, তারপরে শেষমেশ ওটা গিয়ে তারপর ভাবলাম যে গলায় আর কিছু পরবো না, জাস্ট একটা নর্মালি একটা চেন পরি। তারপরে আর কি, যে চেনটা পরতে গেলাম আগে, সেই চেনটা দেখছি যে লকটা নেই। তারপরে আবার কি, এই যে এই চেনটা যেটা পরছি সেটা আমার ভীষণ ফেভারিট একটা চেন, মানে আমার ভীষণ প্রিয় একটা চেন, আমার নিজেরই খুব ভালো লাগে। তারপর আবার কি, এই যে ওরা দুজন সব কিছু রেডি হয়ে, পুচকিকে এবার আমি নিজে রেডি হয়ে তারপর পুচকিকে রেডি করে দিই। চলো তাহলে তাড়াতাড়ি পুচকিকে রেডি করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে মেয়েকে রেডি করে দিলাম, এই যে মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেল, ওকে কমপ্লিট করিয়ে সোজা চলে গেলাম আমি একটু ছবি তুলে নিলাম। তারপরে এটা ছিল আমার ফাইনাল লুক। যাই হোক, তারপরে এই দিকের পর্ব শেষ করে সোজা চলে গেলাম বিয়ে বাড়ি। ওখানে গিয়ে ডাইরেক্ট চলে গেলাম বইয়ের কাছে দুটো ছবি তুলে ওর সাথে একটু দেখা টাকা করে সোজা চলে আসলাম খাবারের দিকে। তারপর পুরোপুরি কমপ্লিট করে সোজা চলে এলাম খাবারের দিকে। আর হ্যাঁ, খাবারের দিকে পুরো ভিডিও তুলতে পারিনি, কারণ এতটাই ভিড় বেড়ে গেছিলো, সব পাশে এসে দাঁড়িয়েছিল, আর বুঝতেই পারছো একটু অস্বস্তি লাগে। যাই হোক, তাই পুরো ছবি তুলতে পারিনি, ওই কয়েকটা। তারপর আবার কি, ওখানে রাতের খাবার পুরোপুরি কমপ্লিট করে সোজা চলে আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে রাতের ঘুম। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।